বাবুল বহুদিন ধরেই কিশোরগঞ্জ শহরে বাস করছে। সে মহেশখালী গ্রামের বাসিন্দা ছিল আর কাজের তাগিদেই বহুদিন আগে কিশোরগঞ্জ শহরে এসেছিল। বাবুল খুবই দরিদ্র ছিল। গ্রামে তার আপন বলতে কেউ ছিল না, শুধুমাত্র দূর সম্পর্কের এক মামা মদন বাবুকে ছেড়ে। আর মদন বাবুই তাকে প্রথম এই শহরে ব্যবসা করার কথা জানিয়েছিল, কিন্তু তার কাছে অল্প কিছুই টাকা ছিল, তাই সে ছোটখাটো ব্যবসা শুরু করেছিল। সাইকেল নিয়ে সে এদিক ওদিক ঘুরে ঘুরে আলুর চিপস বিক্রি করত। মামনিদি, আমায় কিছু আলুর চিপস দিন। আজ বাড়িতে দেখলাম অবশিষ্ট কোনো চিপস নেই। আর হ্যাঁ, আজও কিন্তু আমি বাকিতে চিপস নেব, আগেই বলে দিলাম। ও, তুমি আজকে এসেছো? তাই এসেছো যখন ভালোই করেছো। আমি কাল থেকে সকলকে এক এক করে বলছি, বৈশাখ মাস এসে গেছে, দোকানে নতুন খাতা শুরু হবে। তা বাবু, যা মনে করো করো, আজকে কিন্তু আমি তোমাকে ধারে মাল দিতে পারবো না। আরে দিদি, সেটা বললে আমার কিভাবে চলবে বলো? আমি তো প্রায় সময় তোমার কাছ থেকেই আলু চিপস নিয়ে যাই, আর আজ সেই আশাতেই এসেছি। আমার কাছে অবশিষ্ট কোনো টাকাও নেই। যে কটা টাকা ছিল প্লাস্টিক আর মাল দেওয়ার ঠোঙা কিনে শেষ করে ফেলেছি। তাতে আমার কিছু করার নেই ভাই। তোমার কাছে টাকা থাকলে নাও, আর না থাকলে নেবে না। এখান থেকে চলে যাও। আমি আজকে ধারে মাল দেব না মানে দেব না, ব্যাস। মামনির এরকম কথা শুনে বাবলুর মন একেবারে ভেঙে যায়। সে কি করবে, পরের দিন কিভাবে তার পেট চালাবে, কিছুই ভেবে পাচ্ছিল না। সে সেখানেই দোকানের পাশে মনমরা করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর, এই নাও, এতে কিছু আলুর চিপস আছে। আর হ্যাঁ, কালকে অবশ্যই টাকাটা দিয়ে যাবে। তুমি আমার দোকানের পার্মানেন্ট কাস্টমার, তাই তোমাকে দিলাম। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি দিতামই না। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করলে। আজ যদি তুমি আমাকে না দিতে, তাহলে আমি বড়ই বিপদে পড়তাম। বিক্রি করার মতো আমার কাছে একটাও চিপস ছিল না। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, উপকার শুধু তোর নয়, আমারও করেছি। ওগুলো নিয়ে যা, বিক্রি কর, তারপর বুঝবি। আমিও দোকানদার, বিনা লাভে তুলো কখনোই বইব না। বাবলু এভাবেই মামনিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে রীতিমতো তার সাইকেলকে সাজিয়ে তাতে করে চিপস নিয়ে সে বিক্রি করতে বেরিয়ে যায়। এই চিপস চিপস আলুর চিপস, সুস্বাদু টাটকা টাটকা আলুর চিপস নিয়ে যান, নিয়ে যান। আপনাদেরই পরিচিত রোজের দোকানদার আলুর চিপসওয়ালা বাবলুদা, নিয়ে যান, নিয়ে যান, চিপস নিয়ে যান। এভাবেই সে হাঁকতে হাঁকতে সাইকেলে করে চিপস বিক্রি করছিল। ঠিক তখনই সেখানে এক ভদ্র মহিলা আসে এবং তার কাছ থেকে কিছু চিপস কিনে খাওয়ার পর বলে, এই যে বাবলু, এরকম ব্যবসা কদিন ধরে করছো? তুমি গরিব মানুষ ভেবে আমরা তোমার কাছ থেকে চিপস কিনে খাই, কিন্তু তুমি তো দেখছি একটা ঠকবাজ। কি চিপস দিলে? হ্যাঁ, এটা কত বছরের জমানো চিপস। কি বাজে গন্ধ, আর একেবারে নরম। ছি, টাটকা টাটকা বললে কেন? না দিদি, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি খারাপ চিপস কখনোই বিক্রি করি না। রোজ চিপস কিনে আনি, সেগুলোকে রোজই বিক্রি করে দিই। হ্যাঁ, আমি জানতাম এরকমই উত্তর আসবে, তাই প্রমাণস্বরূপ এই চিপসটা নিয়ে এলাম। নাও, আমার কথা বিশ্বাস না হলে নিজেই খেয়ে দেখো। ওই জন্য বলে না, চোরের মায়ের বড় গলা। ভাগ্যের সামনাসামনি পড়ে গেলে, না হলে প্রতিদিন তো মাল দিয়ে কোন দিক থেকে ফুরুত করে পালাও। মায়াদেবীর কথা শুনে বাবলু নিজে চিপসগুলো খেয়ে দেখে। সে দেখে মায়াদেবী সত্যি কথাই বলছে। কি হলো এবার বলো? এবার নিজে নিজে স্বীকার করবে, নাকি আমি লোক ডেকে মার খাইয়ে সত্যিটা স্বীকার করিয়ে নেব? দিদি, আমাকে ক্ষমা করবেন। আমি খুব গরিব মানুষ। এগুলো কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। আমি চিপসগুলো ধার করে নিয়ে এসেছি। এগুলোর টাকাও এখনো মেটানো হয়নি। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বারে যদি তোমাকে কোনোদিনও চিপস বিক্রি করতে দেখি, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। মনে থাকে যেন, এই এলাকায় যেন তোমাকে কোনোদিনও না দেখি। মায়াদেবীর কথা শুনে বাবলু খুব ভয় পেয়ে যায়। সেদিন সে ভয়ে ভয়ে চিপস বিক্রি করতে থাকে, যাতে লোকজন বুঝতে না পেরে যায়। সেই জন্য সে চিপস দেওয়ার পরই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই সেদিন যেমন তেমন করে তার কেনা টাকা উঠে গেলে সে বাড়ি চলে আসে। কয়েকদিন পর, এবারে আমি কি করব? কোনো রকমে চিপস বিক্রি করে জীবনটা তো কাটছিল। এখন দেখছি সেটাও আর করা যাবে না। সেদিনকার খারাপ চিপসের জন্য আমার নামটাই পুরো বদনাম হয়ে গেল। আমাকে তারা দেখতে পেলেই উল্টোপাল্টা কথা বলবে। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে।
এভাবেই সেদিন বাবলু নানান চিন্তা ভাবনা করতে থাকে। কিভাবে লোককে বোঝাবে, কিভাবে আবারও তার ব্যবসা শুরু করবে, এই চিন্তাতে সে বিভোর হয়ে উঠেছিল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। বাবলু ফোন তুললে, আরে বাবলু, তোর ফোন তুলতে তো দেরি হলো কেন রে? আরে তুই কি ফোনের কাছে ছিলিস না নাকি? না মানে মামা, ফোনের কাছে ছিলাম না। বলো কি হয়েছে? আরে বলবো তো বটেই, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। ওর নাম সুনন্দা, দেখতে শুনতে খুবই ভালো। তোর বয়সটাও তো কম হলো না, বিয়ে থাওয়া তো করতে হবে তাই না? না মামা, আমি এখন বিয়ে করতে পারবো না। এমনিতেই আমার ব্যবসায় অনেক মন্দা চলছে, ভালোভাবে নিজেই খেতে পাচ্ছি না, আর এখন বউ এলে তাকে কি খাওয়াবো? আর আমার দুর্দশার কথা তুমি তো জানোই, বলো। হ্যাঁ সে তো জানি, কিন্তু তোর থেকেও সুনন্দার অবস্থা অনেক খারাপ রে। ওর বাবা মা কেউ নেই। আমার কথা শোন, তুই এই বিয়েটা করে নে, দেখবি ও তোর অনেক সাহায্য করবে। আর শোন, আমি সুনন্দাদের বাড়িতে কথা দিয়ে এসেছি, তুই সামনের সপ্তাহতেই বিয়ে করছিস, আর এটাই ফাইনাল। মদনবাবুর কথার উপরে বাবলুর আর কিছু বলার ছিল না, কারণ ছোটবেলা থেকে মদনবাবু তাকে ছেলের মতো করে মানুষ করেছে, আর বাবলু তাকে বাবার মতোই ভালোবাসতো। কয়েকদিনের মধ্যে বাবলু ও সুনন্দার বিয়ে হয়ে যায়। কি গো, আমি যেই থেকে এসেছি সেই থেকেই দেখছি তুমি যেন কিছু একটা চিন্তা করছো, আর কাজেও তো যাচ্ছ না। আমি যতদূর জানি তুমি নাকি আলুর চিপস বিক্রি করতে। হ্যাঁ সুনন্দা, বিক্রি তো করতাম, কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আর সাহস পাই না। ওই যে মামুনি দোকানদার আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মামুনি দোকানদার তাকে খারাপ চিপস দিয়ে কিভাবে ঠকিয়েছিল সেই ঘটনা বাবলু সুনন্দাকে বলে। দেখো বাবলু, তুমি এরকম ভেঙে পড়ো না। একবার কোনো ঘটনা ঘটে গেছে বলে তুমি কাজ করে ছেড়ে দেবে, এটা তো নয়। তুমি বরং এক কাজ করো, আমাকে বাজার থেকে কিছু ফ্রেশ আলু আর তেল কিনে এনে দাও। আমি গরম গরম চিপস ভাজবো, তুমি সেগুলো বিক্রি করে আসবে। সুনন্দার কথা অনুযায়ী বাবলু সেদিনই গিয়ে দোকান থেকে ফ্রেশ আলু এবং তেল কিনে নিয়ে আসে। সুনন্দা আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ফেলে, তারপর সেগুলো তেলে ভেজে নিয়ে তার নিজের হাতে তৈরি মশলা মিশিয়ে সুস্বাদু চিপস তৈরি করে ফেলে। বাবলু আবারও চিপসগুলোকে নিয়ে সাইকেলে করে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে, কিন্তু বাবলুকে সকলেই খারাপ চিপস বিক্রি করে বলে চিনে গিয়েছিল, তাই তার কাছ থেকে কেউ চিপস কেনে না। তার আবারও মায়াদেবীর সঙ্গে দেখা হয়। তোমার একটু লজ্জা নেই বলো? তোমাকে সেদিন বললাম তুমি চিপস বিক্রি করতে আর আসবে না, তুমি আবারও এসেছো। যাও এখান থেকে, যাও, চলে যাও বলছি। সেদিন শুধু মায়াদেবী নয়, আরো অনেকেই তাকে এভাবেই সেখান থেকে তাড়া করে। বাবলু নিরাশ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সুনন্দাকে সবকিছু বললে, আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তুমি একটা ঠেলা গাড়ি জোগাড় করো। কাল থেকে আমি তোমার সঙ্গে যাব, আর আমরা চুলো নিয়ে যাব। সকলের সামনে চিপস ভেজে বিক্রি করব, তাহলে তাতে তো কারো সন্দেহ থাকবে না। হ্যাঁ সুনন্দা, তুমি ঠিকই বলেছো। আমাদের নিজেদের হাতের তৈরি হলে আমাদের লাভের পরিমাণটাও বেশি হবে। এভাবে সিদ্ধান্ত নিয়ে তারা পরের দিন থেকে ঠেলা করে ফ্রেশ আলু এবং তেল নিয়ে সকলের সামনে চিপস ভেজে টাটকা গরম গরম বিক্রি করতে থাকে। এটা দেখার পর বাবলুকে সকলে আবার বিশ্বাস করতে শুরু করে। তাদের সেদিন অনেক টাকা লাভও হয়। পরের দিন আবারও তারা চিপস বিক্রি করতে যায়, কিন্তু সেদিন তাদের মায়াদেবীর সঙ্গে দেখা হয়। কি হলো? তোমাকে বললাম, শুনতে পাওনি নাকি? তুমি আবারও তোমার গন্ধ নরম চিপস নিয়ে চলে এসেছো। হ্যাঁ, দাঁড়াও, আজকে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। মায়াদেবীর কথা শুনে সুনন্দা রেগে যায়। হ্যাঁ, কাকে ডাকবেন ডাকুন। দেখুন, আমরা ফ্রেশ আলু আর তেল দিয়ে সকলের সামনে চিপস ভেজে বিক্রি করছি। পুলিশ এসে আমাদের কি করবে আমিও দেখছি। সুনন্দার কথা শুনে মায়াদেবী চিন্তায় পড়ে যায় এবং সে চিপস খেয়ে দেখে যে তারা সত্যি সত্যি ভালো চিপস বিক্রি করছে। এটা দেখে মায়াদেবীও তাদের কাছে ক্ষমা চায়। তারা প্রতিদিনই এভাবে চিপস বিক্রি করতে থাকে। তাদের চিপস সুন্দর ও টাটকা হওয়ায় সকলেই তাদের চিপস খেতে থাকে। এভাবেই ধীরে ধীরে লাভের টাকা জমিয়ে তারা ঠেলা থেকে একটি চিপসের দোকান করে ফেলে। বাবলু সুনন্দার নামে তাদের তৈরি চিপসের আলাদা একটি ব্র্যান্ড তৈরি করে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।